হ্যালো ব্রো, কি অবস্থা? বেশ লম্বা টাইম বাদে আবার ক্যামেরা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এখন আছি ঢাকা রাজবাড়ির যে হাইওয়ে সেটাতে যাচ্ছি। আর কই, সেই ঘুরে ফিরে একই জায়গা, শ্বশুরবাড়ি। আর এখন ক্রস করতেছি খোকসা। বের হতে দেরি হয়ে গেছে, সকালে বের হওয়ার কথা ছিল, বাট সেই সকালে আর বের হওয়া হয়নি। বের হয়েছি ফাইনালি দুপুরবেলায়। এখন বাজে ঘড়ির কাটায় ঠিক 3টা। শীতের বেলা দেখতে দেখতে আবার অন্ধকার হয়ে যাবে। আর কোথাও ওইভাবে তো বেরও হওয়া হয় না, এই কারণে হেলমেট টেলমেট সবই ধরেন পরেই ছিল। তো সব কিছু ঠিকঠাক করে গোছগাছ করে বের হইতে অনেকটা টাইম লেগে গেল। আর এই গিয়ারগুলো হয় কি, ইউজের উপরে থাকলে সব কিছু একদম ঠিকঠাক পরিপাটি থাকে। আর যখন ফেলে রাখবো তখন ধরেন একটা গ্যাপ পড়ে যাবে আর একটু আনইজি ফিল হবে। যেমন আমি ক্যামেরাটা অন করি না এই কারণেই, বাসার থেকে বাড়ি থেকে বের হওয়ার পরে আমি যে হেলমেট পরছি মনে হচ্ছে অনেক দিন পরে একটা ভারী কোনো একটা বস্তু আমার মাথায় ঢুকছে। হাতে গ্লাভস পরছি, পায়ে জুতা পরছি, প্যান্ট পরছি, এইগুলো যখন পরছি একটা কেমন একটা আনইজি ফিল হচ্ছিল। তো এই কারণে ক্যামেরাটা অন করিনি, আগে চুপচাপ কিছুক্ষণ চালাইছি। তারপর খোকসাটা ক্রস করে এই যে এখন আপনাদের সামনে আসলাম। এই হচ্ছে অবস্থা। আর এখনও শীত ওইভাবে এইদিকে রাতের বেলায় পাওয়া যাচ্ছে, দিনের বেলায় ওইভাবে ঠান্ডা নাই। নর্মাল এটাকে কি বলে, উইন্ড ব্রেকার পরেই আসলে চালাচ্ছি। বাট সাথে জ্যাকেট নিয়ে নিছি, কারণ যে কোনো সময় ঠান্ডা লাগতেই পারে। আমার ধারণা মোটামুটি এখন তো 3টা বাজে, ওই 4:30টার পর থেকে হালকা হালকা ঠান্ডা পাবো। তো ঠিক আছে, চলেন আগাই। আর শীতকাল যেহেতু, ওয়েদারটাও খুবই সুন্দর একটা ওয়েদার, রাইড করেও মজা লাগতেছে। এখনকার রোদটা আসলে গায়ে লাগে না। বাড়ি থেকে ওইভাবে সকালের খাওয়া খেয়ে বের হয়ে গেছি। দুপুরের খাওয়াটা আসলে দুপুরে হবে না, রাত ঠিক না, সন্ধ্যায় হবে আর কি। তো সামনে হয়তো বা কোনো একটা চায়ের ব্রেক ট্রেক নিয়ে নিব, রাজবাড়িতে যাই, তারপর দেখা যাবে। ঠিক আছে, চলেন আগে কিছুক্ষণ এই রাস্তাটাই চালাই, আপনারাও একটু দেখতে থাকেন। যদিও খুব চেনা পরিচিত একটা রাস্তা। আজ আসলে অবরোধ চলতেছে, এই কারণে রাস্তায় বাস আর ট্রাকের সংখ্যা নেই বললেই চলে, অনেক কম। আর এই রাস্তার একটা বড় সমস্যা হচ্ছে, এই রাস্তায় যেই ভ্যান, অটোর থেকেও ভ্যান বেশি, এইগুলো হচ্ছে ধরেন না দেখে ঘুরে ফেলে। আবার কিছু আছে আপনার বাটা হাম্বা, তারপরে যে নসিমন করিমন টাইপ গাড়ি, সেইগুলোও সেম। এই যে দেখেন সামনে আসতেছে, এই গাড়িগুলো সাধারণত আপনার বলা নেই কনেই ঘ্যাট করে ঘুরে ফেলে, আর তখনই আসলে অ্যাক্সিডেন্টটা হয়। এটা একটা এই রাস্তা না, এই ধরনের একটু সাইডের রাস্তাগুলোর কমন প্রবলেম। সামনে একটা বাস দেখতে পাচ্ছি, বাস আসলেই কম। রাস্তায়, এই রাস্তায় মোটামুটি বাস ট্র্যাক তো থাকেই, কিন্তু আজকে নেই বললেই চলে এই এক অবরোধের জন্য। যদিও এইদিকে ওইভাবে সমস্যা হয় না। আর আমি লাস্টবার আসলে ট্রেনে গেছিলাম, বাইক নেইনি। আবার আজকে যখন যাচ্ছি তখন আবার বাইকেই যাচ্ছি, কারণ ট্রেন বাসে ওঠার একদমই অভ্যাস চলে গেছে। তো এখন আসলে একদমই ভালো লাগে না ট্রেন বাসে উঠতে। সেদিন আমি ট্রেনে যেতে মোটামুটি 3-3.5 ঘন্টা লাগছে, মনে হচ্ছে আমার টাইম শেষই হচ্ছে না। বাইকেও কিন্তু সেম টাইমই লাগে, দেখেন 2.5 থেকে 3 ঘন্টা লাগে। বাট বাইকেরটা আমি এনজয় করি, ট্রেনেরটা এভাবে এনজয় করতে পারিনি। যাই হোক, শীতকাল অনেকেই ঘুরতে টুরতে বের হবেন বাইক নিয়ে। সাবধানে যেন, রাইড করেন সাবধানে, যতটা আয়ত্তের ভিতরে থেকে রাইড টাইড করা যায়। কারণ শীতকাল মানেই প্রচুর ট্যুর হবে, সেই সাথে প্রচুর অ্যাক্সিডেন্টও। আর হায়ার সিসির বাইকগুলো মোটামুটি ঢুকে যাচ্ছে, অনেক হাইপ দেখলাম। সবাই জানুক আর না জানুক, একটা করে হায়ার সিসির বাইক নিয়ে ভিডিও তৈরি করে ফেলতেছে। জিনিসটা খারাপ না, এক্সাইটমেন্ট থাকা ভালো, তবে রং ইনফরমেশন দেওয়ার থেকে না দেওয়া ভালো। অনেকেই দেখলাম যে উল্টাপাল্টা ইনফরমেশন দিচ্ছে, যেগুলো বুঝতেছি যে আগে আসুক তারপরে আমরা দেখি। কারণ বাংলাদেশের মার্কেট তো আসলে গেস করা খুবই বিপদের ব্যাপার। কারণ আপনি একটা গেস করলেন, আপনি আপনার ভিউয়ার্সদের, ফলোয়ার্সদের জানাইলেন যে এইটা এইরকম প্রাইস আসবে, পরে দেখলেন যে না, পুরাই উল্টে গেছে, তখন একটা বেজ্জতি না ভাই? তো এই কারণে একটু জেনে বুঝে ইনফরমেশন শেয়ার করেন। তবে হায়ার সিসির বাইক যতটা লোকজন এখন হাইওয়ে আছে,
এই হাইপটা কত দিন টিকে থাকবে কিংবা কত দূর অবধি যাবে সেটা একমাত্র হায়ার সিসির বাইকগুলো আসলেই বোঝা যাবে। আসলে হায়ার সিসি আমরা বলতেছি, হায়ার সিসি খুব বেশি না, মানে মোটামুটি ধরেন সুপার বাইক যদি আসতো তাহলে একটা আলাদা ব্যাপার ছিল। যেগুলো আসতেছে এগুলো আসার দরকার, এইগুলো মানে সাধ্যের ভিতরে যদি থাকে তাহলে মোটামুটি লোকজন নিয়ে রাইড করতে পারবে। কারণ আসলে সত্যি কথা কি, ওই মানে 100 সিসি 110 সিসি কিংবা ধরেন এই 150 সিসির বাইক নিয়ে আমরা রাইড করি ঠিকই, কিন্তু লং রানে এইগুলো আসলে খুব বেশি দূর আসলে সারভাইভ করতে পারে না। মানে ধরেন হয়তোবা লম্বা সময়ের পর যদি আমরা সার্ভিসগুলো করাইতে পারতাম তাহলে আমাদের জন্য ভালো হতো। মানে এগুলোর ইঞ্জিন ডিউরেবিলিটি ধরেন 150 সিসির, সেটা কমিউটার পারপাসে তৈরি করে, আমরা সেগুলো দিয়ে ধরেন লং ট্যুর দিয়ে বেড়াচ্ছি। তো মোটামুটি ধরেন এই 200 সিসির উপরেরগুলা একটা মানে লং রাইডের জন্য ঠিকঠাক একটা বাইক বলে মনে হয় আমার কাছে, যদিও আমি কোনোটাই চালাই নাই। আমার এটা ধারণা, আমি 110 সিসি চালাই, তো আমার তাই মনে হয় যে ধরেন আরও একটু পাওয়ারফুল ইঞ্জিন হলে হয়তো আমার রাইডটা একটু স্মুথ হতো। এই দূরে কিছু বসতি দেখতে পাচ্ছেন, ওই পাশে যদিও, যাই হোক ওইগুলো হচ্ছে যারা বেদে সম্প্রদায় মানে সাপুড়ে আর কি, তারা হচ্ছে মূলত ওই জায়গায় সেটেলমেন্ট গড়ছে। মানে তারা আসলে বিভিন্ন জায়গায় মুভ করে, ফিক্সড কোনো তাদের জায়গা নেই, তাদের কোনো বসতি এইভাবে নেই। মানে তারা হচ্ছে ধরেন আজকে এখানে আছে, কালকে আরেকটা জায়গায় যেয়ে থাকবে, এইভাবে করে। কত ধরনের সম্প্রদায় যে বাংলাদেশে আছে, আস্তে আস্তে তাদের সংখ্যা হয়তো কমতেছে। যাই হোক, কথা হচ্ছে যে এটা পাহাড়ে যেতে মন চাইতেছে, কিন্তু আসলে এই পকেটের অবস্থা ভয়াবহ, এই কারণে পাহাড়ে যেতে পারতেছি না। পাহাড়ে যে কত দিন যাই না, মানে কেউ যদি আমাকে এই মুহূর্তে বলতো যে ভাই তোর কি চাই লাইফে, বললাম পাহাড় চাই, মানে পাহাড়ে যাইতে চাই। যাই হোক, যাবো শীতকালে যেভাবেই হোক যাইতে হবে। চা খাওয়া দরকার, শীতকাল তো একটু ঘন ঘন চা খেতে ইচ্ছা করে। সকাল থেকে মাত্র 1 কাপ চা খাওয়া হয়েছে। আর বাড়ির চা আর দোকানের চার ভিতরে একটা আলাদা ব্যাপার আছে। বাড়ির চাও মজার, তবে দোকানের চার ভিতরে আলাদা একটা ভালো লাগা কাজ করে। আর শীতকাল হলে তো কথাই নেই। এখন ঢুকলাম একটু রাজবাড়ি শহরের ভিতরে, কারণ মিষ্টি কিনতে হবে। কুষ্টিয়া থেকে মিষ্টি নেওয়া হয়নি, ভাবছিলাম ফরিদপুর থেকে নিব। তো হঠাৎ মাথায় আসলো রাজবাড়িতে একটা নামকরা চমচম আছে, শঙ্কর সাহার চমচম, তো সেটার দিকেই যাচ্ছি। এটা হচ্ছে শহরের ভিতরের রাস্তায়, এই সামনে একটা রেলগেট আছে। মিষ্টির দোকানটা খুব সম্ভবত রেলগেটটা পার হয়ে। আসলে রাজবাড়িতে আসছি বেশ অনেকবার, বাট মিষ্টির দোকানটা ঠিক কোথায় এটা মনে নেই, তো দেখতে হবে গিয়ে। আর রাজবাড়িতে আমার আসলে মামা বাড়ি, মানে আমার কাকার বিয়ে হয়েছে রাজবাড়িতে, কাকার শ্বশুরবাড়ি এখানে, তো সেই সুবাদে রাজবাড়িতে অনেকবারই আসা হয়েছে ছোটো থেকে। তো ঠিক আছে, চলেন আগে কারোর কাছ থেকে শুনে নিয়ে। এখন কাহিনী হচ্ছে যে এটা আমি তো মামা বাড়িতে যাবো না, ওরা যদি দেখে তাইলে কি একটা ভাববে যে আসলাম দেখা না করে চলে যাচ্ছি। কার কাছে জিজ্ঞাসা করা যায়? রিক্সাওয়ালা আমার কাছে। ভাইজান, এই শঙ্কর সাহার মিষ্টির দোকান কোনটা? সামনে মানে কি এই সোজা? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। পিছনে রেখে আসছি। আচ্ছা, ধন্যবাদ। সামনে যায় বাম হাতে, মানে বাঁ দিকে ঢুকতে হবে। সম্ভবত বাঁ দিকে বাজার। শঙ্কর সাহার মিষ্টি। আবার কাউরে জিজ্ঞাসা করতে হবে বলেই মনে হচ্ছে। ভাই, শঙ্কর সাহার মিষ্টির দোকান সামনে? আচ্ছা।
আর একটু সামনে বললো শঙ্কর মিষ্টির দোকান কি এইটা? এইটাই ভাই, মাইরেন না। এটা হচ্ছে টিন পট্টি বলে। টিন পট্টিতে দোকানটা খুব বেশি বড় না, ছোটোখাটো। এই যে শঙ্কর সাহা, আচ্ছা শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, টিন পট্টির ভিতরে। দেখে রাখেন, আসলে এই জায়গার মিষ্টি ট্রাই করে দেখেন, বেশ ভালো। চমচমে দেখলাম 2টা সাইজ আছে, তো কেজি একই 450 টাকা করে কেজি। যার যেটা খুশি খায় দেখেন। আর অন্যান্য মিষ্টিও আছে, ট্রাই করতে পারেন। এই অঞ্চলে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার শঙ্করের একটা শশাঙ্ক, সরি শঙ্কর না, এটা হচ্ছে শশাঙ্ক পাংশার একটা চানাচুর। ওইটা এই অঞ্চলে পাওয়া যায়, মানে রাজবাড়িতেও পাওয়া যায়। ওই চানাচুরটাও বেশ নাম করা, সেটাও আমার বেশ মজা লাগে। এইটার ভিতরে সম্ভবত একটা চায়ের দোকান আছে, এর আগে এসে খাইছিলাম, চাটা বেশ মজার ছিল। ঠিক আছে, চলেন এইবার আস্তে ধীরে ফরিদপুরের দিকে রওনা দিই। এখানে দেখি ভালোই পেপার চেক করতেছে, জিনিসটা ভালো। এই ছোট ছোট শহরগুলোতে চেকিং একটু জোরদার করলে যেটা হয় যে মানুষজন একটু ভয় থাকে, হেলমেট টেলমেট ঠিকঠাকভাবে নিয়ে তখন বের হবে। এই অ্যাওয়ারনেসগুলোর দরকার। এই যে দেখেন, পাইছে এক ব্যাটারি চালিত মোটর, চাপ দিলেই ফুরুত করে চলে যায়, মানে ডান বাম কিচ্ছু দেখা দেখি নেই। এই একটা সমস্যা, মানে রিক্সাতে না আছে কোনো লুকিং গ্লাস, না ওরা ডান বাম দেখে, ঘ্যাটঘাট করে ঘুরাই দেয়। যাই হোক, রাজবাড়ি আপাতত বিদায়। এখন চলেন ফরিদপুরের রাস্তায় উঠে পড়ি। কুয়ালন্দ মোড়ে চলে আসছি, একটা চায়ের ব্রেক নেওয়া লাগবে এখন। ঠিক আছে, চলেন চা খাওয়া যাক। চারটা পার হয়েছে, এখন বাজে 4:35 মতো। অলরেডি হালকা হালকা ঠান্ডা বাতাস গায়ে লাগা শুরু হয়ে গেছে। এখনও জ্যাকেটটা পরিনি, বাট মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই পরে ফেলা লাগবে। শীতকাল দেখতে দেখতে আসলে বেলা চলে যায় আর ঠান্ডাটাও পড়ে যায় এই সন্ধ্যা লাগার সাথে সাথে। এই হচ্ছে অবস্থা। আর এই রাস্তাটা আমার মানে খুবই পছন্দ, মানে এই যে দেখেন না, পুরো রাস্তাটা এরকম গাছের ক্যানোপি, বেশ মজা লাগে এই রাস্তাটায় আসলেই, মানে হঠাৎ করে মন ভালো হয়ে যায়। পাহাড়ের রাস্তাগুলোও এরকম, মানে ধরেন অনেক আঁকা বাঁকা, হঠাৎ করে মানে সুন্দর একটা ভিউ সামনে চলে আসে। যারা পাহাড়ে গেছেন তারা এই জিনিসটা খুব ভালো করে জানেন যে পাহাড়ের রাস্তা আসলে কতটা সুন্দর আর কি পরিমাণ মিস করি আমরা যারা মানে পাহাড়ে কয়েকবার গেছি। পাহাড়ে ধরেন যারা যায়নি তাদের হিসাব না আলাদা আলাদা, এই কারণেই বলতেছি, তারা তো ওই জিনিসটা দেখেইনি চোখে, তো এই কারণে তাদের ওই জিনিসটা নিয়ে যতটা না আক্ষেপ, আমি বলবো যে যারা পাহাড়ে গেছে কিংবা পাহাড়ি রাস্তায় এই ঘোরাফেরা করছে তাদের আক্ষেপের পরিমাণ আরও বেশি। পাহাড়ে যাইতে হবে ভাই, অনেক দিন হয়ে গেছে। এই ফরিদপুর থেকে ভাঙার যে রাস্তাটা, এই রাস্তাটা বেশ সরু একটা রাস্তা ছিল, এখনও আছে, বাট এই রাস্তাটা এই যে একটু বড় করতেছে, যে দুই পাশেই দেখেন বড় করতেছে। ওইখানে লেখা দেখলাম যে 4 লেনের করবে, ভালো। মানে এই রাস্তাটা দিয়ে এত গাড়ি যাওয়া আসা করে, বাট রাস্তাটা এত চাপা, মানে স্পিড মেনটেন করা যায় না। আর ধরেন কোনো একটা জায়গায় যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে ধরেন জ্যাম বেঁধে যায়।
তো এই রাস্তাটা বড় হওয়া দরকার, কারণ এই রাস্তাটায় গিয়ে সামনে এক্সপ্রেস হাইওয়ের সাথে মিলছে। তো এক্সপ্রেস হাইওয়েতে উঠতেই লোকজনের যান বাড়াই যায়। তো এই হচ্ছে অবস্থা। দিনের আলো মোটামুটি শেষ পর্যায়ে, আর আমিও কাছাকাছি চলে আসছি। আর খুব বেশিক্ষণ লাগবে না এখান থেকে। তো ভিডিওটা আস্তে ধীরে শেষ করে দিই। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রাস্তায়। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আর পারলে চ্যানেলটাকে সাপোর্ট দিন। অনেক দিন পরে আসলে আসলাম, এর জন্য দুঃখিত। ভিডিও আসলে দিতে পারিনি মাঝখানে, বেশ অনেক দিন অফ ছিলাম। এখনও অন হইতে পারছি কিনা জানি না, সামনের দিনগুলো বলে দেবে যে আসলে অন আসি না অফ থাকবো। তো ঠিক আছে, আজকের মতন বিদায়। দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে। টেক কেয়ার।